ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ডিফারেন্স। দুটো পয়েন্টের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ডিফারেন্সটা বের করতে হবে। পয়েন্ট দুটো আমরা এরকম নিয়ে নিলাম যে এখানে একটা চার্জ আছে কিউ, তার থেকে এ পয়েন্ট এখানে আছে, সেটার ডিস্টেন্স হলো আর এ, আর বি পয়েন্টটা এখানে আছে, সেটার ডিস্টেন্স হলো আর বি। তাহলে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমরা বের করি, তাহলে সেটা এই পয়েন্টে আমরা একবার পোটেনশিয়াল বের করব, এই পয়েন্টে আমরা একবার পোটেনশিয়াল বের করব ডিউ টু দিস চার্জ কিউ। তাহলে প্রথমে আমরা বের করব পোটেনশিয়াল ডিউ টু চার্জ কিউ অ্যাট পয়েন্ট ক্যাপিটাল এ ইজ ভি এ। তাহলে এ পয়েন্টের পোটেনশিয়ালটাকে আমরা ধরে নিলাম ভি এ, তাহলে সেটা 1/4πε0 কিউ বাই আর এ, আর এটা হচ্ছে ডিস্টেন্স। সিমিলারলি বি পয়েন্টের পোটেনশিয়ালটা ভিবি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই ভিবি। এবার যদি আমরা একটা চার্জকে, ক্যাপিটাল কিউ চার্জ যেটাকে বি পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত মুভ করাতে চাই, এই যে ক্যাপিটাল কিউ চার্জ যেটা বি পয়েন্ট থেকে এ পয়েন্টে মুভ করবে, তাহলে পরে সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান, চার্জ যেটা ওয়ার্ক ডান হবে ডব্লু, সেটা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি হবে। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, তার ফর্মুলা হলো চার্জ ইনটু পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কী আছে এখানে, ভিএ মাইনাস ভিবি, এটা পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পরে যেটা আমরা ডব্লু লিখছি ওয়ার্ক ডান, তাহলে সেটাই তাহলে এখানে কী হবে, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। আমরা এখানে তাহলে কী করলাম, এই চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, যে চার্জের জায়গায় হচ্ছে এই কিউটা বসালাম, আর পোটেনশিয়াল এনার্জির যে ডিফারেন্সটা হবে, তাহলে এইটা থেকে এটাকে আমাকে মাইনাস করতে হবে, কারণ এটা ফাইনাল পোটেনশিয়াল আর এটা হচ্ছে ইনিশিয়াল পোটেনশিয়াল। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে পরে তাহলে এখানে কি হবে, 1/r এ আর 1/rবিটা ভেতরে থাকবে উইদিন ব্র্যাকেট, আর বাকি টার্মগুলো সবগুলো তাহলে কী হবে, কমন হবে। তাহলে Q/4πε0 এখান থেকে এই টার্মটা কমন হবে, আর এক্সট্রা একটা কিউ চার্জ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আছে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা, তাহলে এখানে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আছে, পোটেনশিয়াল ডিফারেন্সটা হলো ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0 আর এ 1/r এ মাইনাস 1/rb। তাহলে এটাকে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বলি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সকে যদি আমরা একটা চার্জ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সেখানে কি হয়, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, সেটাই হয় ওই একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে চার্জটাকে নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ক ডান কতটা হয় সেটাকেই বোঝায়। নেক্সট, পোটেনশিয়াল ভি ডিউ টু এ ইউনিফর্মলি চার্জ থিন স্পেরিক্যাল শেল। তাহলে আমরা ধরে নিলাম এই যে এটা একটা স্পেরিক্যাল শেল, এটা এই দিকটা ওয়াই অ্যাক্সিস আর এই দিকটা এক্স অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিসের ডিরেকশন। আমরা এইখানে ধরে নিলাম যে কোঅর্ডিনেটের অরিজিনটা আছে, এইখানে হলো এক্স ইকুয়াল টু আর, এখানে হলো এক্স ইকুয়াল টু ইনফিনিটি, এই জায়গাটায় একটা ইউনিট পজিটিভ চার্জ আছে, এই ইউনিট পজিটিভ চার্জটাকে আমাকে এইখান থেকে এইদিকে নিয়ে আসতে হবে। এই স্পিয়ারটা চার্জ করা আছে, যার চার্জের অ্যামাউন্টটাকে আমরা ধরে নিলাম স্মল কিউ, ঠিক আছে। আর এই যে ইলেকট্রিক ফিল্ড যেটা হবে, যে কোনো একটা স্পিয়ার চার্জ করা থাকলে ইলেকট্রিক ফিল্ডটা সবসময় রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশনে হয়। তাহলে পরে যেখানে এক্সের ভ্যালুটা আর এর থেকে বড়, তাহলে আমরা যদি এই স্পিয়ারের বাইরে দাঁড়াই কোনো একটা জায়গায়, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হবে হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ সার্কেল অ্যান্ড অ্যালং দ্য রেডিয়াস। আমরা সেই ডিরেকশনটাকে ধরে নিলাম যে এক্স অ্যাক্সিসে আছে। তাহলে রেডিয়াসটা আমরা স্পেরিক্যালি আউটওয়ার্ড ডিরেকশনে এদিকে আছে, রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশনে আছে। তাহলে টোটাল charge of the sphere is q and we can consider the total charge at the center of the sphere। যখন আমরা এই স্পিয়ারের বাইরে দাঁড়াবো তখন টোটাল চার্জটাকে সেন্টারে আমরা ধরতে পারবো। বাট ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পোটেনশিয়ালের রিলেশন হলো ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে ডিভি ইকুয়াল টু ই ইন্টু ডিএক্স, সামনে মাইনাস সাইন। এবার বাই ডেফিনেশন তাহলে পোটেনশিয়াল অ্যাট এক্স ইকুয়াল টু আর, তাহলে সেটা হবে ভি ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ ডিভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রাল ইনফিনিটি টু আর ই ডিএক্স। কারণ এখানে কী হবে, ই কেন হলো, যেহেতু ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসা হচ্ছে, তাহলে ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসতে গেলে তাহলে এখান থেকে কী হবে, ই দিয়েই করতে হবে, কারণ ইন্টু ওয়ান এখানে মাল্টিপ্লাই করলে পরে তাহলে সেটা কী হবে, ফোর্স ইন্টু ডিস্টেন্স করলে ওয়ার্ক ডান। তাহলে পরে এখানে যেহেতু ইউনিট চার্জ আছে সেই জন্য এটাকে আমরা পোটেনশিয়াল বলবো। তাহলে এখানে Q/4πε0 পোটেনশিয়ালের আমরা ইলেকট্রিক ফিল্ডের এই ভ্যালুটার থেকে Q/4πε0টাকে নিয়ে নেব, আর ব্র্যাকেটের ভেতরে দ্যাট ইজ ইন্টিগ্রালের ভেতরে কি থাকবে, ডিএক্স বাই এক্স স্কোয়ার, ডিএক্সটা এটার জন্য হবে, আর এক্স স্কোয়ার হচ্ছে ই টু দি ই যেটা আছে ই এর জন্য এখানে একটা এক্স স্কোয়ার থাকবে, কারণ ই এর ফর্মুলাটা এটা, তার মধ্যে Q/4πε0টাকে বাইরে নেওয়া আছে। তাহলে এটাকে ইন্টিগ্রাল করলে কী হবে, এটা ইন্টিগ্রাল করলে -1/x।
আর এই সামনে -1/4πε0 আর এটা কিউ, এটা থেকে গেল, তাহলে লিমিটটা হবে -ইনফিনিটি থেকে আর পর্যন্ত। তাহলে এটাকে যদি আমরা পুট করি, তাহলে করলে পরে তাহলে সেইখানে আমরা কী পাবো, ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ/আর। এটা কনসিডারিং আমরা এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে ইনফিনিটিতে পোটেনশিয়ালটা জিরো। ঠিক আছে, ইনফিনিটিতে পোটেনশিয়ালটা জিরো। এবার ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য স্পিয়ার সেটা তাহলে কী হবে, জিরো হবে। কেন বলা হচ্ছে এটা জিরো হবে? ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য স্পিয়ার ইজ জিরো, কারণ যে কোনো একটা স্পিয়ারের ভেতরে, এইখানে ভেতরে যদি একটা ইউনিট পজিটিভ চার্জকে আমরা রেখে দিই, তার উপরে ফোর্সটা জিরো হয়, কারণ সব দিক থেকে ফোর্স হয়, সব দিক থেকে ফোর্স হলে ওর উপরে নেট ফোর্সটা জিরো হয়ে যায়। সেই জন্য ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য স্পিয়ার এটা হয় জিরো। তাহলে পরে ডিভি ইকুয়াল টু কী হয়, -EDX। তাহলে এখান থেকে এই এর জায়গায় যদি জিরো বসাই, তাহলে এটা মাল্টিপ্লাই করে তাহলে এখানে জিরো চলে আসছে। তাহলে দ্যাট মিনস ডিভি ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে পরে পোটেনশিয়াল ইনসাইড দ্য স্পিয়ার সেটাকে আমরা কনস্ট্যান্ট ভাবতে পারি, ডিভি ইকুয়াল টু জিরো। তার জন্য তাহলে অ্যাট দ্য সারফেস অফ দ্য স্পিয়ার সেখানে পোটেনশিয়াল কত হবে, তাহলে ভি ইকুয়াল টু 1/4πε0। এখানে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসবে, কারণ কি ওই স্পিয়ারটার রেডিয়াস হলো ক্যাপিটাল আর। এই দিকে আমরা যদি পোটেনশিয়ালটা ইনসাইড দ্য স্পিয়ার, এইটাই তাহলে কী হবে, পোটেনশিয়াল ইনসাইড দ্য স্পিয়ার, কারণ এটা কনস্ট্যান্ট থাকবে, কারণ ভেতরে গেলে ডিভি ইকুয়াল টু জিরো হওয়ার জন্য ভিটা কনস্ট্যান্ট। তাহলে সারফেস পর্যন্ত আমরা যে পোটেনশিয়াল পাবো, ভেতরে ঢুকলে পরে পোটেনশিয়ালটা একই হবে। তাহলে ওয়ার্ক ডানটা যেহেতু জিরো, ভেতরের দিকে যেহেতু চার্জ, ইলেকট্রিক ফিল্ডটা থাকে না, ইলেকট্রিক ফিল্ডটা না থাকলে পরে তাহলে পরে ফোর্সটা জিরো হয়। ফোর্স জিরো হলে পরে তাহলে সেই ক্ষেত্রে অন্য আরেকটা চার্জের মুভমেন্টের জন্য ওই স্পিয়ারের ভেতরে সেই ক্ষেত্রে আর কোনো রকম ওয়ার্ক ডানটা হয় না। ওয়ার্ক ডান না হলে সারফেস পর্যন্ত ইনফিনিটি থেকে যখন আমরা চার্জটাকে নিয়ে আসবো, সেইটুকু পর্যন্ত নিয়ে আসতে গেলে যে ওয়ার্ক ডানটা হবে, তারপরে এই ভেতরে এইটুকু ডিস্টেন্স যখন মুভমেন্ট হবে, তখন এখানে কোনো ওয়ার্ক ডান হবে না। তাহলে এইখানে যা ওয়ার্ক ডান সেটার ভেতরের ওয়ার্ক ডানের সঙ্গে ইকুয়াল, তার মানে পোটেনশিয়ালটা সারফেসের ভেতরে ওটা কনস্ট্যান্ট হিসাবে থাকবে। তাহলে সেই জন্য গ্রাফটা কীরকম হবে, এইদিকে আমরা ভিকে নিলাম, এদিকে আমরা আরকে নিলাম, তাহলে এখানে আর ইকুয়াল টু জিরো, তাহলে সেখানে যা পোটেনশিয়াল পাবো এই ভ্যালুটা কনস্ট্যান্ট হবে, সেই জন্য আমরা এখানে লিখেছি কনস্ট্যান্ট। আর ওই সারফেসের পোটেনশিয়ালের ভ্যালুটা ম্যাক্সিমাম, সেটা কি হবে, সেটা সমস্ত ভেতরের যে কোনো পয়েন্টে পোটেনশিয়ালটা ওটাই হবে, ওটাই ম্যাক্সিমাম ভ্যালু। আর বাইরে যখন যাব তখন কি হবে, এটা ভি প্রপোর্শনাল টু 1/r। এই রিলেশনে বাইরের দিকে গেলে যত আর বাড়বে তত ভিটা কমবে, সেই জন্য গ্রাফটা নিচের দিকে নামছে, ভি প্রপোর্শনাল টু 1/r। বাইরে গেলে এরকম হবে। নেক্সট, পোটেনশিয়াল ডিউ টু ইউনিফর্মলি চার্জ নন কন্ডাক্টিং স্পিয়ার। আচ্ছা, আমরা এই যে থিওরিটা করলাম, এটা ইউনিফর্মলি চার্জ থিন স্পেরিক্যাল শেলের ক্ষেত্রেও যা হবে। ফর কন্ডাক্টিং যদি একটা স্পিয়ার হয়, সেই কন্ডাক্টিং স্পিয়ারটা মে বি এটা সলিডও হতে পারে, হলো হতে পারে, দুটো হলেই এই একই অ্যান্সার হবে। তাহলে এইটা অ্যাপ্লিকেবল অলসো ফর দ্য সলিড স্পিয়ার, সেটা বা হলো স্পিয়ার অফ কন্ডাক্টর, একই থিওরি এটার জন্য। পরেরটা হলো, এটা একটা ইনসুলেটার। ইনসুলেটারটার আমরা অরিজিনাল রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আমরা ইনসাইডের যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম, এখানে এই পয়েন্টটা সি, যেটা স্মল আর ডিস্টেন্সে দূরে আছে। তাহলে এই সেন্টারে কত হবে, স্মল আর ইকুয়াল টু জিরো। এই সেন্টারটাকে আমরা কি বলছি, ও। তাহলে এই দিকে হলো আর। যখন আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর হবে, তখন পোটেনশিয়ালের ফর্মুলাটা অ্যাজ আগেরবার আমরা যেমনভাবে করেছি একদম সিমিলার, ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ/আর। যখন এটা ক্যালকুলেশনটা কেমন হবে, ঠিক আগে যেমনভাবে ক্যালকুলেশন করা হয়েছে বাইরের পয়েন্টে, সেই একই ক্যালকুলেশন। এবার যদি আমরা ধরি হোয়েন আর লেস দ্যান আর, দ্য ইলেকট্রিক ফিল্ড ই এর ভ্যালুটা কত হয়, একটা নন কন্ডাক্টিং স্পিয়ারের ভেতরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ই ইকুয়াল টু রো ইন্টু স্মল আর ডিভাইডেড বাই 3ε0। রোটাকে আমরা বলি ভলিউম চার্জ ডেন্সিটি। ভলিউম চার্জ ডেন্সিটি মানে টোটাল চার্জ বাই টোটাল ভলিউম। টোটাল চার্জ হচ্ছে কিউ, আর টোটাল ভলিউম, এটার রেডিয়াস কত, ক্যাপিটাল আর। তাহলে ভলিউমটা কত হবে, 4/3πr কিউ। এটা ম্যাটেরিয়ালটা পুরোটা সলিড ম্যাটেরিয়াল, ঠিক আছে। তাহলে ই ইকুয়াল টু, তাহলে আমি এখানে যদি ওই ভলিউম চার্জ ডেন্সিটিটা গিয়ে যদি এখানে বসিয়ে দিই, তাহলে এই ভলিউম চার্জ ডেন্সিটিটা গিয়ে, এটা তো অ্যাকচুয়ালি রোয়ের ভ্যালু, তাহলে রোয়ের ভ্যালুটা গিয়ে যদি আমি এখানে পুট করি, পুট করলে পরে তাহলে এখানে এই ফ্যাক্টরটা এরকম চলে আসবে। কত আসবে এই ফ্যাক্টরটা, এখানে এখানে এই ফ্যাক্টরটা আসবে হচ্ছে ই ইকুয়াল টু 1/4πε0 কিউ/r³ ইন্টু স্মল আর। তাহলে এটা হবে ই এর ভ্যালু উইদিন দ্য ম্যাটেরিয়াল। এবার এইটাকে আমরা যখন হচ্ছে সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে এই ইলেকট্রিক ফিল্ডটা পাবো, এবার সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে আমরা এই ইলেকট্রিক ফিল্ডটা পাবো। এবার এখানে ই ইকুয়াল টু -dv/dr, এখান থেকে ভি ইকুয়াল টু বের করার জন্য ইন্টিগ্রাল করতে হবে, ই এর ভ্যালুটাকে আমরা পুট করে দিলাম, কনস্ট্যান্টগুলোকে বাইরে বের করে নিলাম। তাহলে এখানে কী আছে, ইন্টিগ্রালটা কেমন হবে, ইন্টিগ্রালটা কীরকম টাইপের হবে, ইন্টিগ্রালটা হবে r/dr-এর উপরে ইন্টিগ্রাল। ইন্টিগ্রালটা হবে r/dr-এর উপরে ইন্টিগ্রাল। r/dr-এর উপরে যদি ইন্টিগ্রাল হয়, তাহলে তার ইন্টিগ্রাল করলে পরে কী হবে, r²/2, সেই জন্য এখানে একটা 2 আসবে, আর একটা কনস্ট্যান্ট থাকবে যেহেতু ইনডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে এবার আমরা যদি ধরে নিই স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, তাহলে স্মল ভি, তাহলে ভি এর ভ্যালুটা হবে 1/4πε0 কিউ/আর।
ঠিক আছে, না সরি, এখানে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আরে এখানে আমরা সারফেসের উপরে যে পোটেনশিয়ালটা পেলাম সেটার ভ্যালুটা লিখলাম। এবার এই কন্ডিশনটা যদি আমরা এইখানে পুট করি তাহলে পরে বাঁ দিকে আমরা ভি এর জায়গায় লিখবো সারফেসের উপরে পোটেনশিয়াল, তখন স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর পুট করব। তাহলে এই কনস্ট্যান্টটা কনস্ট্যান্টের জায়গায় থাকবে। এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা ভালো করে করি, এগুলো ক্যান্সেল করার পরে সবগুলোকে বাঁ দিকে নিয়ে যাই, নিয়ে গেলে কনস্ট্যান্টের ভ্যালুটা 1/4πε0 3q/2r এটা চলে আসে। তাহলে এইটাকে আমরা যদি কনস্ট্যান্টের জায়গায় এবার পুট করে দিই, এই ভ্যালুটা যদি কনস্ট্যান্টের জায়গায় পুট করে দিই, তাহলে ভি এর ভ্যালুটা q/4πε0 3/2r মাইনাস স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর কিউব, 2 ক্যাপিটাল আর কিউব। এটাকে সাজিয়ে লিখলে পরে এই ফরম্যাটে জিনিসটা চলে আসে, সাজিয়ে লিখলে পরে এই ফরম্যাটে জিনিসটা চলে আসে। তাহলে এবার আমরা যদি বলি যে এই যে ফর্মুলাটা হলো, এই ফর্মুলাতে আমরা স্মল আর এর ভ্যালুটাকে যদি জিরো ধরি, এই ফর্মুলাতে স্মল আর এর ভ্যালুটা যদি আমরা জিরো ধরি, তাহলে সেখানে আমরা কী পাবো, ভি ইকুয়াল টু 4/3 2/3 এটা 1/4πε0 q/r। এখানে স্মল আর এর ভ্যালুটা জিরো বসালে পরে এখানে এই ভ্যালুটা বেরিয়ে চলে আসবে। এটা তাহলে সেন্টারের পোটেনশিয়াল, সেটা 3/2 টাইমস অফ দ্য সারফেস। সারফেসের পোটেনশিয়াল এটা, তাকে 3/2 মানে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। তাহলে সেন্টারের সারফেসের যদি পোটেনশিয়ালটা আমি যদি এই ভ্যালুটাকে ধরে নিই 10 ভোল্ট, তাহলে সারফেসের এই পোটেনশিয়ালটাকে আমরা যদি ধরে নিই, সারফেসের এই পোটেনশিয়ালটাকে যদি আমরা ধরে নিই এটা 10 ভোল্ট আছে, তাহলে সেন্টারে গেলে পোটেনশিয়ালটা কী হবে, 15 ভোল্ট হবে, কারণ এটা মাল্টিপ্লাই হবে 3/2 দিয়ে। ঠিক আছে, তাহলে এবার পরে একটা ছোট কোশ্চেন, এখানটায় আমরা কোশ্চেনটা এরকম রাখলাম যে একটা চার্জ আছে 3 মাইক্রোকুলম, যেটাকে ইলেকট্রিক ফিল্ড দিয়ে ফোর্স দেওয়া হচ্ছে এত নিউটন, তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হবে। এবার আমাদের জেনারেল ফর্মুলা এফ ইকুয়াল টু কিউই এটা। এবার ই ইকুয়াল টু এফ/কিউ, এফের ভ্যালুটা ওরা কত বলে দিয়েছে 0.3 নিউটন, আর ইলেকট্রিক ফিল্ড কত ইলেকট্রিক ফিল্ড দিয়ে চার্জ দেওয়া হচ্ছে সেখানে বলেনি ওরা। আর এখানে চার্জের ভ্যালুটা বলা আছে, তাহলে চার্জের ভ্যালুটা পুট করলাম, করলে পরে তাহলে চার্জ ফোর্সকে চার্জ দিয়ে ডিভাইড করলে ইলেকট্রিক ফিল্ড হয় এটা। আবার যেটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট সেটাই তো মাইনাস ডিভি/ডিআর এর মড, সেটাই ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে কোশ্চেনটা ছিল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, সেটা 10⁵ ভোল্ট পার মিটার, এটাই আনসার।